আমি আমার আপন খালাতো ভাইয়ের টাকা দিছি, সে আমাকে বলছে তাকে 1 টাকাও দেওয়া লাগবে না, সে 1 টাকাও আমার বিষয় থেকে লাভ নিবে না। ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা কইতে আসলাম, সেটা হলো বাংলাদেশ তো অনেক মানুষ ফোন দিয়ে বলে যে ভাই একটা ভিসা দেন, আমরাও বিদেশে আসবো, আমরাও টাকা কামাবো। তো এই বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলি, হয়তোবা আমার কাছে বলছেন, আমি বলছি ভাই ভিসা নাই, ভাই এখন হচ্ছে না, আপনি অন্য জায়গা দেখেন, বা আমার কাছ থেকে না পাইলে আপনি অন্য জায়গায় ট্রাই করবেন। বিদেশ যাওয়ার নেশা যে মানুষটা লাগে একবার, সেই নেশা অল্পতে যায় না। তো তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই, যারা এই ভিসার ব্যবসা করে বা এই ভিসা নিয়ে কাজ করে, তারা আসলে যে কিরকম মানুষ সেটা আমি নিজে জানি। কারণ আমি আমার আপন খালাতো ভাইয়ের টাকা দিছি, কথা বুঝছেন, আমি আমার আপন খালাতো ভাইয়ের টাকা দিছি, সে আমাকে বলছে তাকে 1 টাকাও দেওয়া লাগবে না, সে 1 টাকাও আমার ভিসা থেকে লাভ নিবে না। কিন্তু সেই খালাতো ভাই, আমি যখন বিদেশ আসলাম, আসার পরে 2 মাস পরে আমি জানতে পারি যে আমার আপন খালাতো ভাই আমার ভিসা থেকে সে 50,000 টাকা লাভ নিছে। মানে যে দালাল নিয়ে আসছে তো আসছি, বাট তারা যে টাকা দিছে ওইখান থেকে সে 50,000 টাকা লাভ নিছে। তার সাথে কন্ট্যাক্ট করছে একটা, আমার সাথে কন্ট্যাক্ট করছে একটা। সো আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো দুঃখ নাই, সে আমার কাছ থেকে টাকা নিছে। আল্লাহ আমার এখন ভালো রাখছে, যাও তার মাধ্যমে আসছি আমি, তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক। বাট কষ্টটা কোথায় জানেন? যখন আপনি শুনবেন যে আপনার আপন মানুষ আপনার কাছ থেকে টাকা নিছে, টাকা খাইছে, এটা শুনতে খুবই খারাপ লাগবে তখন, কথা বুঝছেন? তো আমি আসার পরেও আমার ভিসার এভরিথিং সব কাগজপাতি রেডি করার জন্য যত কিছু যা লাগছে এই টাকাগুলো তারপর আমার সব দিতে হয়েছে। কারণ আমার যার মাধ্যমে আনছে সে আমাকে কিছুই করে দেয় নাই, সবকিছু আমার নিজের পরবর্তীতে আবার টাকা দিয়ে করা লাগছে। তার মানে আমি তার কাছে কন্ট্যাক্ট করছি, যা কন্ট্যাক্ট করছি তার থেকে তারও অর্ধেক টাকা দিয়ে আবার আমার কাগজপাতি করতে হয়েছে। কারণ আমার ওই লোকে চলে গেছে, এখান থেকে পলাই গেছে, সোজা কথা, কথা বুঝছেন? তো আমি বাংলাদেশের উদ্দেশ্যে সব বাইরেই একটা কথা বলি যে ভাই আপনি কার কাছে আসতেছেন, কার কাছে টাকা দিতে আছেন, এইটা হাজারবার ভাইবা তারপর টাকা দিবেন। কারণ এই বিশার যে দালালি ব্যবসা যেগুলো করে, এগুলোর কোনো ধর্ম নাই, এগুলোর কোনো পেশা নাই, এগুলোর মানে কি বলবো, মানে আমার মুখ থেকে গালি আসতে চাচ্ছি না, গালি দিতে চাচ্ছি না। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। তারা জানি আরো পারে, যেন এরকমের আরো এই মানে কেউ জায়গা বেঁচে আসতে আছে, কেউ কেউ জায়গা বন্ধক থুয়ে আসতে আছে, কেউ সুদে টাকা আইনে বিদেশের বাড়িতে আসতে আছে, তাদের এই যে কষ্টের টাকা এরা খাইয়ে যেন আল্লাহ তাদেরকে আরো ভালো রাখে, কথা বুঝছেন? তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, ভাইবে চিন্তা আইসেন ভাই, কোন কাজে আসতে আছেন, কি করতে আসতে আছেন, ভাইবে চিন্তা আইসেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।